আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান প্রায় শেষের দিকে। এই পবিত্র মাসে মহান আল্লাহ তাআলার রহমতের দুয়ার খোলা থাকে। আমাদের মনের যত চাওয়া, যত আরতি আমরা সরাসরি আল্লাহর কাছে তুলে ধরি। আর এই চাওয়া পাওয়ার মধ্যে একটি বড় অংশ জুড়ে থাকে আমাদের জীবনসঙ্গীর চিন্তা। আমরা অনেকেই একজনকে মনে মনে পছন্দ করি, ভালোবাসি এবং জীবনসঙ্গী হিসেবে তাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আমাদের মনে প্রায়ই প্রশ্ন জাগে, আল্লাহ কি আমার দোয়া কবুল করছেন? আমি যাকে চাই তার সাথেই কি আমার ভাগ্য জুড়ে আছে? আজকের ভিডিওতে আমরা এমন 5টি সুন্দর নিশানি বা ইশারা নিয়ে কথা বলবো, যা এই শেষ রমজানে আপনি নিজের জীবনে দেখলে আশা করতে পারেন যে ইনশাআল্লাহ আপনার পছন্দের সেই মানুষটির সাথেই আপনার আগামীর পথ চলা লেখা আছে। তবে ভিডিওর শুরুতেই একটি কথা স্পষ্ট করে বলতে চাই, সবকিছুর মালিক মহান আল্লাহ। তিনিই আমাদের জন্য যা উত্তম তা নির্ধারণ করেন। এই নিশানিগুলো হলো আল্লাহর পক্ষ থেকে আসা সুন্দর ইশারা, যা আমাদের মনে আশা জাগায় এবং ভরসা দেয়। প্রথম নিশানি, দোয়ায় তার নাম বারবার আসা। আমাদের প্রথম নিশানিটি হলো আপনার দোয়া। আপনি খেয়াল করে দেখবেন এই রমজানে, বিশেষ করে শেষ দশকে, আপনার প্রার্থনায় কি কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম বারবার চলে আসছে? আপনি হয়তো অন্য দোয়া করতে বসেছেন, কিন্তু অবচেতনভাবেই আপনার মন তার জন্য দোয়া করে উঠছে। যখন আপনি ইফতারের আগে দুহাত তোলেন, যখন তাহাজ্জুদের সেজদায় কপাল ঠেকান, বা যখন কদরের রাতে কান্নায় ভেঙে পড়েন, তখন যদি আপনিই আপনার পছন্দের মানুষটির কল্যাণ, তার হেদায়েত এবং তাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার দোয়া চলে আসে, তবে এটি একটি শক্তিশালী লক্ষণ। কেন? কারণ আল্লাহ যাকে আপনার জন্য কবুল করতে চান, তার কথা তিনি আপনার অন্তরে বারবার জাগিয়ে তোলেন। তিনি আপনাকে সুযোগ করে দেন তার জন্য বেশি বেশি দোয়া করার, যাতে দোয়ার মাধ্যমে আপনাদের ভাগ্য এক হতে পারে। এটা এমন নয় যে আপনি জোর করে তার নাম নিচ্ছেন, বরং আপনার ভেতর থেকে স্বতঃস্ফূর্তভাবে তার জন্য দোয়া আসছে। যদি এমনটা হয়ে থাকে, তবে একে আল্লাহর পক্ষ থেকে একটি সবুজ সংকেত হিসেবে ধরে নিতে পারেন। প্রিয় দর্শক, আপনি কি নিজের সাথে এটা মেলাতে পারছেন? কমেন্টে আমাদের জানাতে পারেন। দ্বিতীয় নিশানি, মন ও অন্তরের প্রশান্তি। আমাদের দ্বিতীয় নিশানিটি আপনার অন্তরের সাথে জড়িত। আপনি যখনই সেই মানুষটির কথা ভাবেন বা তার সাথে আপনার ভবিষ্যতের কথা কল্পনা করেন, আপনার মনে কি প্রশান্তি আসে, নাকি এক ধরনের অজানা ভয়, অস্থিরতা বা অস্বস্তি কাজ করে? রমজান মাস হল সাকিনা বা প্রশান্তি নাজিলের মাস। এই মাসে আমাদের অন্তর নরম থাকে। যদি সেই মানুষটির কথা ভাবলে বা তার সাথে কথা বললে আপনার মনে কোনো কারণ ছাড়াই এক ধরনের শীতল প্রশান্তি অনুভব হয়, যদি মনে হয় যে তার সাথে জীবনটা কাটালে আপনি আল্লাহর আরও কাছাকাছি যেতে পারবেন, আপনার দিন পালন সহজ হবে, তবে এটি একটি অত্যন্ত ইতিবাচক লক্ষণ। অন্যদিকে যদি তার কথা ভাবলে আপনার মনে অস্থিরতা, পাপবোধ বা দুনিয়াবি দুশ্চিন্তা বেড়ে যায়, তাহলে বুঝতে হবে এখানে আল্লাহর রহমত হয়তো নেই। কিন্তু যদি তার চিন্তা আপনাকে আরও ভালো মানুষ হতে, আরও ইবাদত করতে উৎসাহিত করে এবং আপনার মনে প্রশান্তি এনে দেয়, তবে বুঝবেন আপনার আত্মা এই সম্পর্কের জন্য সায় দিচ্ছে এবং সম্ভবত আল্লাহও আপনাদের এই বন্ধনকে কবুল করতে চাইছেন। জেনে রেখো, আল্লাহর শরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা আর-রাদ 28। তৃতীয় নিশানি, অপ্রত্যাশিতভাবে পথের বাধা দূর হওয়া। তৃতীয় নিশানিটি বেশ বাস্তবসম্মত। প্রায় প্রতিটি প্রেম বা বিয়ের ক্ষেত্রেই কিছু পারিবারিক, সামাজিক বা আর্থিক বাধা থাকে। হয়তো আপনার পরিবার রাজি ছিল না, বা তার পরিবারে কোনো সমস্যা ছিল, কিংবা হয়তো আর্থিক কোনো সংকট আপনাদের পথ আটকে রেখেছিল। আপনি খেয়াল করে দেখুন তো, এই রমজান মাসে সেই বাধাগুলো কি কোনো অলৌকিক বা অপ্রত্যাশিত উপায়ে সহজ হয়ে যাচ্ছে? যেমন, যে বাবা মা কিছুতেই রাজি হচ্ছিলেন না, তারা হঠাৎ করেই নরম সুরে কথা বলছেন। অথবা আর্থিক যে সমস্যাটা নিয়ে আপনি কুল কিনারা পাচ্ছিলেন না, হঠাৎ করেই তার কোনো সমাধানের পথ খুলে গেছে। যখন আল্লাহ দুটি মানুষকে এক করতে চান, তখন তিনি তাদের জন্য রাস্তা সহজ করে দেন। তিনি আসবাব বা উপায় তৈরি করে দেন।
পবিত্র রমজান মাসে আপনার দোয়ার বরকতে যদি আপনি দেখতে পান যে আপনাদের বিয়ের পথের সবচেয়ে বড় বাধাগুলো হঠাৎ করেই সহজ হয়ে যাচ্ছে বা সমাধানের আলো দেখা যাচ্ছে, তবে এটি একটি স্পষ্ট ইশারা যে সর্বশক্তিমান আপনাদের পথ খুলে দিচ্ছে। চতুর্থ নিশানি, ভালো ও ইতিবাচক স্বপ্ন দেখা। স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা বহন করে। বিশেষ করে রমজান মাসে যখন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়, তখন ভালো স্বপ্নগুলোর গুরুত্ব আরও বেড়ে যায়। এই রমজান মাসে আপনি কি কোনো ভালো স্বপ্ন দেখেছেন, যেখানে আপনি দেখছেন আপনার বিয়ের সমস্ত ব্যবস্থা হয়ে যাচ্ছে, কিংবা আপনি সেই মানুষটির সাথে একটি সুন্দর জীবন শুরু করেছেন? এই স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে একটি শুভ সংবাদ হতে পারে যে আপনার দোয়া কবুল হচ্ছে এবং আপনার ইচ্ছা পূর্ণ হওয়ার পথে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, সত্য স্বপ্নগুলো ওহির একটি অংশ। সুতরাং যদি আপনি রমজান মাসে কোনো প্রশান্তিপূর্ণ এবং ইতিবাচক স্বপ্ন দেখেন, তাহলে এটি আপনার জন্য একটি শুভ সংবাদ হতে পারে যে আল্লাহ আপনার বিয়ের ব্যবস্থা করে দিচ্ছেন। পঞ্চম নিশানি হল তার মধ্যেও ইতিবাচক পরিবর্তন আসা। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নিশানি। আপনি শুধু নিজের অনুভূতি বা লক্ষণগুলোই দেখবেন না, খেয়াল করে দেখুন আপনি যাকে পছন্দ করেন তার ভেতরেও কি এই রমজানে কোনো ইতিবাচক পরিবর্তন আসছে। হয়তো সে আগে নামাজে এতটা মনোযোগী ছিল না, এখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। হয়তো তার আচরণে কিছুটা উগ্রতা ছিল, এখন সে অনেক শান্ত ও বিনয়ী হয়ে উঠেছে। আপনি হয়তো দেখছেন সে দিনের পথে চলার জন্য চেষ্টা করছে, হালাল হারামের পার্থক্য বুঝছে এবং আল্লাহর কাছে নিজেকে সঁপে দিচ্ছে। যদি আপনি দেখেন যে আপনার দোয়ার সাথে সাথে আল্লাহ তাকেও হেদায়েত দিচ্ছেন এবং তার মধ্যেও ভালো পরিবর্তন আসছে, তবে এটি একটি অসাধারণ লক্ষণ। কারণ একটি সফল বিয়ের জন্য দুজন মানুষের মধ্যে দিনদারি ও মানসিকতার মিল থাকা অত্যন্ত জরুরি। যখন আল্লাহ আপনাদের দুজনকে একে অপরের জন্য তৈরি করেন, তখন তিনি আপনাদের দুজনকেই আত্মিকভাবে কাছাকাছি নিয়ে আসেন। আপনাদের দুজনের মধ্যেই ভালো হওয়ার প্রবণতা বাড়িয়ে দেন। যদি দেখেন আপনার পছন্দের মানুষটিও এই রমজানে আল্লাহর দিকে ঝুঁকছে, তাহলে আশা করতে পারেন যে আল্লাহ আপনাদের একটি সুন্দর ও পবিত্র বন্ধনে আবদ্ধ করতে চাইছেন। তো এই ছিল সেই 5টি নিশানি। কিন্তু সবশেষে আমি সবচেয়ে জরুরি কথাটি আবারও বলতে চাই। এই লক্ষণগুলো আশার আলো, এগুলো কোনো গ্যারেন্টি নয়। আপনার জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মালিক একমাত্র আল্লাহ। যদি এই লক্ষণগুলোর কোনো একটি বা একাধিকটি আপনার জীবনে ঘটে, তাহলে আলহামদুলিল্লাহ বলুন, আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং দোয়া চালিয়ে যান। আর যদি কোনো লক্ষণই না দেখেন, তাহলেও হতাশ হবেন না, কারণ আল্লাহ আপনার জন্য এর চেয়েও উত্তম কিছু রেখেছেন। সবচেয়ে সেরা উপায় হল ইস্তিখারা করা। আপনি আল্লাহর কাছে পরামর্শ চান কোনটি আপনার জন্য মঙ্গলজনক। আল্লাহ আপনাকে কোনো না কোনোভাবে সঠিক পথ দেখিয়ে দেবেন। বিশ্বাস রাখুন, আপনি যদি আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখেন, তবে তিনি আপনার জন্য যা ফয়সালা করবেন সেটাই হবে আপনার জীবনের শ্রেষ্ঠতম প্রাপ্তি। হোক সেটা আপনার পছন্দের মানুষের সাথে অথবা অন্য কারো সাথে যিনি আপনার জন্য আরও উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার মনের নেক আশাগুলো কবুল করুন। আমাদের প্রত্যেকের জন্য একজন উত্তম ও দিনদার জীবনসঙ্গী মিলিয়ে দিন। আমিন। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং মনে কোনো আশা জাগিয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি কোনো নিশানি নিজের জীবনে দেখতে পেয়ে থাকেন, তবে কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর এমন সুন্দর ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।